যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের নৌ সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে ইরানের একজন নৌ কর্মকর্তা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের এই দাবিকে চ্যালেঞ্জ করেছেন। তিনি একটি তীক্ষ্ণ প্রশ্ন তুলেছেন, যদি আমাদের নৌবাহিনীকে সত্যিই নিশ্চিহ্ন করে দেওয়া হয়ে থাকে, তাহলে হরমুজ প্রণালী এখনো বন্ধ কেন? উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই বিবৃতিটি এসেছে, যেখানে সাম্প্রতিক সামরিক কার্যকলাপের মাত্রা এবং ইরানের নৌবাহিনীর কার্যক্ষমতা নিয়ে পরস্পর বিরোধী বয়ান উঠে আসছে। হরমুজ প্রণালীতে চলমান অচলাবস্থার বিষয়টি তুলে ধরে ওই কর্মকর্তা ওয়াশিংটনের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একই সাথে ইঙ্গিত দিয়েছেন যে এই কৌশলগত জলপথে প্রভাব ফেলার ক্ষমতা ইরানের এখনো রয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ চলাচল করে। এই প্রণালীতে যে কোনো ধরনের অচলাবস্থা আন্তর্জাতিক জ্বালানি বাজার, নৌপথ এবং আঞ্চলিক নিরাপত্তার উপর তাৎক্ষণিক প্রভাব ফেলে। উত্তেজনা বাড়তে থাকায় নৌশক্তি এবং প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি বৃহত্তর ভূরাজনৈতিক অচলাবস্থার অংশ হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, বিবৃতির এই আদান-প্রদান কেবল সামরিক শক্তি প্রদর্শনই নয়, বরং চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে আগে থেকেই উত্তপ্ত একটি অঞ্চলে আখ্যান ও ধারণার লড়াইকেও প্রতিফলিত করে।